আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো এই পর্বে আমরা আরেকটি আইকন ডিজাইন দেখব। তো আসেন আমরা শুরু করি। আমি এই পর্বে আমাদের হামেশাই লাগে কিছু আইকন, যেমন ধরেন কার্ট আইকন বা আমরা ইমেল আইকন, এই দুটো আইকন আমরা একটু করি, হ্যাঁ? আচ্ছা, আরও অনেক আইকন আছে, শত শত হাজার হাজার আইকন। আপনারা এগুলো ট্রাই করবেন, এগুলো প্র্যাকটিস করলে এগুলো অনেক ওয়ে বের হয়ে যাবে। তো আসেন আমরা আগে একটা ইমেলের যে আমরা আইকনগুলো বা এনভেলপ টাইপের আমরা আইকনগুলো বানাই, সেটা কিভাবে বানাই দেখেন। আমি একটা ইমেলের আইকন তৈরি করি, হ্যাঁ? তো ফার্স্ট অফ অল আমার একটা পলিগন টুল থেকে আমি একটা ট্রায়াঙ্গেল নিব। আমি হচ্ছে এই ট্রায়াঙ্গেলটাই নিলাম, ধরেন এইটা আমার, আমি একটু এইদিকে নিয়ে আসি। এইটা আমার এত এরকম টাইপের লাগবে অ্যাকচুয়ালি আমার, ওকে? আচ্ছা, বরং আরও একটু নিচে নামানো হলে ভালো। ঠিক আছে। তো এইবার আমি এইটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, স্ট্রোক বাড়ায় দিলে দেখতে ভালো লাগবে, ওকে? সেম জিনিসটা আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করে আমার এই যে হরিজন্টাল ওয়েতে একটা কপি করা লাগবে, ওকে? সো হরিজন্টাল ওয়েতে একটা কপি করে আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে উপরে এইখানে নিয়ে আসি, এইখানে নিয়ে আসি। আচ্ছা, এইখানে নিয়ে আসার পরে এখন এনভেলপ আইকনের কি থাকে জানেন? এই দুটো সিলেক্ট করলাম। এরপর আমরা এই অংশটুকু কেটে দিব। এই অংশটুকু কেটে দেওয়ার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি ডিরেক্ট সিলেকশন টুল যদি সিলেক্ট করে আমি যদি কাটি, দেখেন হবে না, আমার এই দুইটা চলে যাচ্ছে, রাইট? সো এই জন্য আমার যেটা করতে হবে, আমি সিলেকশন টুল দিয়ে দুইটাকে সিলেক্ট করব, করে আমি এই যে এখানে শেপ বিল্ডার টুল সিলেক্ট করব। এই টুলটার হেল্প আমি নিব, এখানে নিয়ে আমি যে অলটা প্রেস করলে আমি যে এটা মাইনাস করতে পারবো, যে জাস্ট ক্লিক করব, এটা চলে যাবে, বাট স্টিল এটা স্ট্রোক হিসাবে থাকবে। অ্যাট দিস মোমেন্ট আমি যেটা করব, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি উপরের অংশটুকুকে ডিলিট করে দিলাম। কি হলো? কেমন জানি একটা কিছু অদ্ভুত টাইপের জিনিস হয়েছে না? আচ্ছা, টেনশন নেওয়ার কিছু না। এবার আমি রেক্টেঙ্গল টুল দিয়ে দেখেন কি করি। আমি এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত যাব, ডান। সি, আবার ইমেল এনভেলপ আইকন ডান। আমি এটাকে একটা কপি করে এখানে নিয়ে রাখি, শিফট ধরে ছোট করে রাখি আপনাদের জন্য। আচ্ছা, স্ট্রোক কিন্তু যদি আপনি এক্সপান্ড না করেন, শিফট ধরে ছোট বড় করলে এই মানে এটার স্ট্রোক পয়েন্টটা এই যে কেমন যেন হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে, ওকে? সো এইটাকে যখন ছোট করবেন তখন স্ট্রোক কমায় দিতে হবে, বা এটাকে আউটলাইন বা এক্সপান্ড করে নিলেই ভালো। এটার আমি আরেকটা জিনিস করবো, এই জন্য আমি এটা রাখছি, আমি একটু দেখাই আপনাদের। সেটা হচ্ছে, আমি এইখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব উপরের এই বরাবর। এটা হচ্ছে একটা ক্লোজ এনভেলপ, ওকে? আমি একটা ওপেন এনভেলপ তৈরি করব, এটাই হচ্ছে আমার প্ল্যান। এইখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এখান থেকে আমি এই পজিশনে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। জাস্ট আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করে, সি, আমার একটা ওপেন এনভেলপ। তো আমি এটাকে গ্রুপ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই কাজগুলো হয়ে যাওয়ার পরে এগুলোকে এক্সপান্ড করে দেওয়া উচিত। আমি করে দেখাচ্ছি আপনাদের। অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে, ওকে। সো পুরোটা এখন একটা এক্সপান্ড শেপ হয়ে গেছে। আমি কন্ট্রোল জি দিয়ে এবার গ্রুপ করে দিতে পারি, বা আপনি পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিতে পারেন, ওকে? সো এই হচ্ছে আমার ওপেন এনভেলপ। এইটাকেও আমি এক্সপান্ড করে দিব। আপনি এই অবস্থায় এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেন, দিয়ে ওকে দেন। এখন এটা এক্সপান্ড হয়ে গেল, ভেঙে গেছে। এরপর আপনি এটাকে গ্রুপ করে দেন, এই। সো এই হচ্ছে আপনার একটা ক্লোজড এনভেলপ, এই হচ্ছে আপনার একটা ওপেন এনভেলপ। নাইস। সো এইভাবে আপনারা এই টাইপের আইকনগুলো, এগুলো ফান আইকন। আমি একটু আগেও বলেছি, আইকন ইজ ফান। আপনি জাস্ট ফান করবেন, খুব মজা লাগে আইকনগুলো করতে। আসেন এবার আমরা আরেকটা আইকন করি। সো এবার একটু ডিফারেন্ট ট্রাই করি। কার্ট 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 আর এটা একটু ডিফারেন্ট। সো কার্টের জন্য আমরা কি করব? কার্টের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আবার সেম লাইন আইকন দিয়েই আমরা লাইন আইকন যখন কাজ করব, স্ট্রোক দিয়ে কাজ করব। সাপোজ আমি 4 পয়েন্টের একটা স্ট্রোক নিয়ে নিচ্ছি, জাস্ট এমনি একটা লাইন টানলাম আমি এখানে, হ্যাঁ?
কিন্তু লাইনটা একটা রেক্টেঙ্গলের মতো, মানে একদম সূক্ষ্ম এবং সরু। এটাকে আমি মডিফাই করব, এই ক্যাপস এবং জয়েন এগুলাকে রাউন্ড করে দিলাম। ওকে, ডান। এইটুক তো মানে হইলো। এরপর আমি আবার লাইন টুল সিলেক্ট করে আমি এইখান থেকে ধরেন এই পর্যন্ত একটা লাইন টুল ড্র করলাম। ড্র করার পরে আমি এইটাকে এই পয়েন্টে সিলেক্ট করে 1 2 3 ধরেন ধরেন এইটুকুই আমি জাস্ট বেন্ড করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, একটা বেন্ড করা লাইন আপনি যদি বরাবর আবার আরও বাড়াইতে চান, তখন আপনি কিন্তু যে এরকম কাঁপাকাঁপি লাগবে, তাই না? বাট এখানে একটা সলিউশন আছে, দেখেন। লাইন এক্সটেনশন যদি বাড়াতে চান, দেখেন ক্লিক করলে একটা অপশন আসে, যে লাইন এক্সটেনশন, এই যে দেখেন অন যখন লেখা থাকবে, যে অন, তার মানে ও সেম অ্যাঙ্গেলে যাবে, এই যে কোনো মানে একদম অ্যাকুরেট অ্যাঙ্গেলে যাচ্ছে, এই যে এটা খেয়াল করে আপনি এক্সটেন্ড করতে পারবেন, লাইন এক্সটেনশন বলে এটাকে। ওকে, সো আমরা এটা করলাম, করার পর আমি এখন এখানে আরও একটা আইকন আমার লাইন লাগবে। সো আমি এখান থেকে আরেকটা লাইন এখানে টেনে দিচ্ছি। ওকে, আচ্ছা, তারপর আমার এইটার আর একটা লাগবে। সো আমি এইটার আর একটা লাইন আমি নিচে কপি করে নিতে চাই। এই এখন এখানে লাইন এক্সটেনশন কমাইতে হবে, লাইন এক্সটেনশন, বা আমি এটাকে একটু ডানেই দিয়ে দিই। ওকে, কমানোর হিসাবটা আমরা পরে করি। আবার অল্টার ধরে এখানে আরেকটা নিয়ে আসি, এটাকেও আমি দিকে দিয়ে দিলাম। ওকে, ডান। আচ্ছা, এখন এই এক্সটেনশনগুলো আমি তো বললাম একটু আগে, আপনি অন থাকলে বাড়াইতে পারবেন, অন থাকলে বাড়াইতে পারবেন। এই যে এইগুলো আমি টানলাম, টানার পর আমি এইগুলাকে একটু অ্যালাইন করে দিই। ওকে, সো অ্যালাইনে গেলাম, অ্যালাইন থেকে আমি এইটা অবশ্যই আমার অ্যালাইন টু সিলেকশন থাকতে হবে। তারপর আমি এখান থেকে এই যে অ্যাকুরেটলি আমি অ্যালাইন করে দিলাম, খুব সুন্দরভাবে অ্যালাইন্ড হয়ে গেল। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি। তো এবার আমার এই এক্সটেনশন, এই লাইনটাকে আমার আরেকটা লাগবে, দেখেন নিয়ে আসলাম, নিয়ে এসে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এই যে এইটা লাগবে আমার। ওকে, আচ্ছা, কিন্তু এইটা আমার এই বরাবর লাগবে। সো আমার এই এক্সটেনশন ধরে, লাইন এক্সটেনশন ধরে এটাকে আমার এই বরাবর এনে রাখতে হবে। সেম গোজ আমার এই লাইন এক্সটেনশনটাকে এখানে ক্লোজ করতে হবে। সি কিভাবে মিলে যাচ্ছে একদম অ্যাকুরেটলি। এই লাইন এক্সটেনশনটাকে আমার এখানে এই যে মিলাই দিতে হবে। সেম হিয়ার, এই লাইন এক্সটেনশনটাকে আমার এখানে মিলাই দিতে হবে। পারফেক্টলি আমার এটা মিলে যাবে। ওকে, আচ্ছা, এইখানে আমার আর একটা লাইন লাগবে। ওয়েট, কেন লাগবে আসতেছি, কেন লাগবে। আচ্ছা, আমি এবার এই এক্সটেনশনটাকে আরো বাড়াবো। এটাকে আমি অন থাকা অবস্থায় সাপোজ এখানে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, এবার এইটাকে আমি ধরে এইখানে এনে এই লাইনটা এটার সাথে ম্যাচ করে দিব। এই সি, আমি একটু জুম করে নিলে আরো সুন্দর কাজ করতে পারবো। পারফেক্ট। ওকে, আচ্ছা, এইখানে আপনারা চাইলে যে কার্টে আমার এত কম থাকবে না আরো বেশি থাকবে করেন। আপনি এটা জাস্ট নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে এসে অলটা ধরে এখানে আরেকটা কপি করেন, দুইটা করেন, দেন এই সবগুলাকে সিলেক্ট করে অ্যালাইন করে দেন। এই যে এখান থেকে অ্যালাইন করে দেন, এই যে পারফেক্টলি অ্যালাইন হবে। পরে এইগুলোর এক্সটেনশন কমায় দেন, তাহলে আর একটু ভালো লাগবে। এই যে এখন একটু প্রফেশনাল কার্ড মনে হচ্ছে, রিয়েলিস্টিক। আচ্ছা, চাকা লাগবে, কিন্তু কার্টে কিন্তু চাকা থাকে, এটা ভুল করা যাবে না। সো আমি এখান থেকে এলিপস টুল যাচ্ছি, এইখানে আমি চাকা তৈরি করতেছি। এই যে চাকার উইথটাও অ্যাকচুয়ালি সেম পয়েন্টে থাকা উচিত। এই এই একটা চাকা আমি এখানে দিতে পারি, আবার এই একটা চাকা আমি এখানে দিতে পারি, দুইটা চাকা আমার কার্টে অ্যাড হবে। সি, সো দিস ইজ হাউ উই ক্যান, চলে নামানোর দরকার নেই, থাক। দিস ইজ হাউ উই ক্যান ক্রিয়েট এ কার্ট। আমি একটা কার্ট তৈরি করে ফেললাম।
এইবার এইটাকে যেটা করতে হবে, ওই যে একটু আগে করলাম আমরা অবজেক্ট এক্সপান্ড, আমাদেরকে এক্সপান্ড করে দিতে হবে, স্ট্রোক রাখা যাবে না। তারপরে আমি সবগুলাকে মানে গ্রুপ করে রাখতে পারি, বা আমি উইন্ডো থেকে পাথফাইন্ডারে গিয়ে সব কিছুকে একটা ইউনাইট করে দিতে পারি, যে একটা ইউনাইট শেপ। সো এবার আমি শিফট অল্টার ধরে ছোট বড় করলেও এটা কোনো সমস্যা হবে না। সি, আমাদের একটা শপিং কার্ট হয়ে গেল। আশা করি আপনারা আরও ভালো ডিজাইন করবেন। আমি তো দেখানোর জন্য দেখাইছি। শপিং কার্ট এমন আমার একটু কাইন্ড অফ ওই যে তেলের চোঙার মতো হয়ে গেছে। এইটা আর একটু ডানে দিলে, চাকাগুলোকে আরেকটা অ্যালাইন করলে সুন্দর হতো। মানে একটু সময় দিয়ে করবেন, বাট আমি প্রসেসটা দেখিয়ে দিলাম। এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আইকন করে। আমরা যদি আইকন এত করব না, আমরা ডাউনলোড করব। বাট আইকন কেন লাগে জানেন? আপনি যখন কাস্টম কোনো ডিজাইন করবেন, কোনো একটা কাস্টম প্ল্যাটফর্ম বা কোনো একটা কাস্টম অ্যাপ বা কোনো একটা কাস্টম ওয়েবসাইট, তখন আপনার একটু কাস্টম টাইপের, একটু ভিন্ন টাইপের আইকনের রিকোয়ারমেন্ট আসতে পারে। সো দ্যাটস ওয়েন ইউ হ্যাভ টু ডিজাইন সাম কাস্টম আইকনস। আর আইকন এভাবে ডিজাইন করা যায়, খুবই সহজ, খুবই মজার। প্র্যাকটিস করেন, কিছু কিছু আইকন দেখেন, ট্রাই করেন, ইনশাল্লাহ পারবেন। সো এই পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।